চন্দনপুর গ্রামের একটি বড় বটগাছে বিগত 5 বছর ধরে একসাথে বসবাস করে রিমু আর ঝুটি। দুজনেই একেবারে হরিহর আত্মা, দুজন দুজনকে ছাড়া থাকতেই পারে না বেশিক্ষণ। ঝুটি একটু স্বাস্থ্যবান, খেতে খুব ভালোবাসে আর তার সাথে একটু বোকাশোকা ধরনের। তবে রিমু একদম উল্টো, সে ভীষণ স্বাস্থ্য সচেতন, তার জ্ঞানের পরিমাণও অসীম। কিন্তু তারা দুজনেই অত্যন্ত মিশুকে প্রকৃতির এবং প্রাণখোলা, তাই বাকি সব পাখিদের সাথে তাদের বন্ধুত্ব বেশ ভালো। একদিন সকালে ঝুটি আগে ঘুম থেকে উঠে পড়ে। বাসার সব কাজকর্ম সেরে নিয়ে রিমুকে সে ডেকে তোলে। রিমু, শুভ সকাল। এবার উঠে পড়ো, দেখো কেমন সুন্দর রোদ উঠেছে, তার সাথে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাবও আছে আজ। শুভ সকাল তোমাকেও ঝুটি। ইস, এত বেলা হয়ে গেছে, তুমি আমাকে একটু আগে ডেকে তোলনি কেন? তুমি তো বেশিরভাগ দিনই আগে উঠে একাই বাড়ির সব কাজ করে ফেলো। আজ আমার আগে ঘুম ভেঙে যাওয়ায় আমি ভাবলাম আজ আমি করে নিই কাজগুলো। তার উপর তোমার তো কাল বেশ পরিশ্রমও হয়েছে, তাই তুমি ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিলে, সেই জন্যই আর ডাকিনি। এ বাবা, একা একা এত কাজ কেন করতে গেলে তুমি? দুজনে মিলে করে নিতাম। এইসব ছাড়ো, আমার খুব খিদে পেয়েছে, বাসাতেও খাওয়ার মতো তেমন কিছু নেই। চলো আজকের এই সুন্দর সকালটা উপভোগ করতে করতে আমরা বাগানের দিকে যাই। ওখানে কত কত ফল, পেট ভরে অনেক খেতেও পারবো। ওখানে অনেক ফল আছে জানি ঝুটি, তবে অতিরিক্ত ফল কিন্তু আমরা পারবো না। যতটুকু পেট ভরার জন্য প্রয়োজন ঠিক ততটুকুই নেব, ওকে? কেন? গাছে অফুরন্ত ফল থাকা সত্ত্বেও কেন আমরা পারবো না বেশি করে? আমি তো যত বেশি সম্ভব ততই পারবো। সব খেতে না পারলে বাসাতে নিয়ে চলে আসবো না হয়। এভাবে ফল পেড়ে খেলে তোমার পেট হয়তো ভরবে, কিন্তু তৃপ্তি লাভ করতে পারবে না হয়তো। এভাবে বলছো কেন রিমু? পেট ভরা থাকলেই তো তৃপ্তি লাভ করা যায় বলে জানি আমি, কিন্তু তুমি বলছো উল্টো কথা। কে বলেছে পছন্দ মতো খাবার ইচ্ছা মতো খেতে পেলেও তৃপ্তি পাওয়া যায় না? তৃপ্ত হওয়ার ব্যাখ্যা তো সোজা না। তৃপ্তি আসে মনের শান্তি থেকে, ইচ্ছা মতো খাওয়া দাওয়া থেকে না ঝুটি। তুমি যদি লোভ করে সব ফল খেয়েও ফেলো তখন নিশ্চয়ই তোমার পেট পুরোপুরি ভরে যাবে, কিন্তু ফাঁকা থেকে যাবে তোমার মন, কারণ সেখানে বিরাজ করবে শূন্যতা। তোমার এত দার্শনিক জ্ঞানের তথ্য আমি বুঝি না বাপু। আমি শুধু জানি আমি যদি বেশি বেশি খাই তাহলে আমি শক্তিশালী হতে পারবো, তখন কোনো প্রাণী আমার ক্ষতি করতে পারবে না সহজে। তাই তোমার খেতে ইচ্ছা না হলে তুমি বেশি খেও না, কিন্তু আমায় বারণ করো না, আমি ইচ্ছা মতো খাবই। কতগুলো দিন পর বাগানে যাচ্ছি বলো তো? তুমি আমার কথার মানে বুঝতে পারছো না বা বোঝার চেষ্টা করছো না। বিপদে পড়লে নিশ্চয়ই বুঝবে। তোমায় কেন এই কাজটা করতে মানা করেছি। শক্তি শুধুমাত্র শরীরে বা দেহে না, মনের মধ্যেও থাকে। মনের জোর যে কোনো অসম্ভবকেও সম্ভব করে তোলে। তাই মনে অশান্তি থাকলে কোনো শক্তি কাজে আসে না। রিমুর কঠিনভাবে বলা এই কথাগুলো ঝুটির মনে একটু দুঃখ দেয় বটে, কিন্তু বাইরে সেই দুঃখ প্রকাশ না করেই দুজনেই হারিয়ে যায় সাদা মেঘের মাঝে।
কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় ফল বাগানে। হরেক রকম ফলের সুগন্ধে মন খুশিতে ভরে ওঠে তাদের। ঝুটি নিজেকে সামলাতে না পেরে বলে উঠল, ওফ রিমু, একবার তাকিয়ে দেখো, কত রং বেরঙের সুস্বাদু ফল ঝুলছে চারিদিকে। চলো দুজনে মিলে সব ফল খেয়ে নি মন আর পেট ভরে। আহ জুটি, বাসায় কি বলে আসলাম আমরা? যতগুলো ফল আমাদের প্রয়োজন খিদে মেটানোর জন্য, ঠিক ততগুলোই ফল আমরা নেব, বাকিটা অন্যদের জন্য রেখে দিব গাছেই। অন্যরা খাক না, আমি তো মানা করছি না, গাছ তো কত আছে, তারা ঠিক নিজেদের মতো জোগাড় করে নিবে। রিমু, তুমি এত চিন্তা করো না তাদের জন্য। আমি চললাম, তুমি তোমার ইচ্ছা মতো খাও, আমি আমার ইচ্ছা মতো খাবো। সন্ধে হওয়ার আগে আবার এখানেই দুজনে দেখা করব। ততক্ষণ বিদায় বন্ধু, বাড়ি ফেরার সময় দেখা হবে। ঝুটি উড়ে চলে যেতে চাইলে রিমু আবারও তাকে বলে, প্রকৃতি কিন্তু সবকিছুই আমাদের সবার জন্য সমান ভাগেই ভাগ করে দিয়েছেন, তাই তাতে আমাদের বেশি ভাগাভাগি না করাই ভালো, তাই না? ঝুটি তাকে বিশেষ গুরুত্ব দিল না। সে চলে গেল একটি চেরি ফলের গাছের দিকে। সেখানে সে একের পর এক ফল টেনে টেনে খেতে আরম্ভ করলো। আহ, কি সুস্বাদু এই ফলগুলো, এত মিষ্টি আর রসালো, কি মজা লাগছে খেতে। আমি তো সব ফল একাই খেয়ে নেব। যেমন বলা তেমন কাজ। ঝুটি মনের আনন্দে একবার এই গাছে গিয়ে ফল খায়, একবার ওই গাছে গিয়ে খায়, কিন্তু রিমু এই কাজ করে না। সে বুঝে শুনে নিজের প্রয়োজন মতো ফল খায়। অতিরিক্ত খেয়ে নিয়ে সে নিজেকে শারীরিক কষ্ট দিতে চায়নি। তবে অত ফল দেখেও ঝুটি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে না। তাই সে লোভের বশে এতই ফল খেয়ে ফেলে যে, উফ বাবা, কি কষ্ট হচ্ছে, কত বেশি খেয়ে ফেলেছি যে এবার আমার ডানাও নাড়াতেও কষ্ট হচ্ছে। সন্ধ্যা হয়ে আসছে। রিমু নিজের প্রয়োজন মতো খেয়ে বাগানের চারপাশটা ভালোভাবে ঘুরে চলে আসে সেই নির্ধারিত স্থানে যেখানে ঝুটি দেখা করতে বলেছিল। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ঝুটি না ফেরায় চিন্তা শুরু হয় রিমুর। তাই সে জঙ্গলের মধ্যেই খুঁজতে শুরু করে ঝুটিকে। মিনিট 4-5 খোঁজার পর একটি বড় গাছের ডাল থেকে কান্নার শব্দ ভেসে আসায় রিমু সেখানে গিয়ে দেখে ঝুটি পেটের যন্ত্রণায় কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। রিমু তাড়াতাড়ি উড়ে আসে তার কাছে। তারপর ঝুটির এমন অবস্থা দেখে তাড়াতাড়ি আশপাশ থেকে খুঁজে জোগাড় করে আনে ভেষজ ঔষধ। সেই সব খাওয়ার কিছুক্ষণ পর থেকেই ঝুটির শরীর অনেকটা ঠিক হয়ে যায়। আমি তোমাকে আগেই বলেছিলাম না, লোভ করলে শেষমেশ নিজেরই ক্ষতি হয়। তখন তুমি আমার কথাকে বিশেষ গুরুত্ব দাওনি, কিন্তু এখন বুঝতে পারছো তো কেন আমি তোমাকে বেশি খেতে মানা করেছিলাম? এখন আমি বুঝতে পারছি অতিরিক্ত খেয়ে নিলে কেমন কষ্ট পেতে হয়। এতদিন আমার ভাবনা ভুল ছিল। আমি ভাবতাম যত বেশি খাবো তত বেশি আনন্দ পাবো মনে। না ঝুটি, আনন্দ কখনো অতিরিক্ত কিছুতে লুকিয়ে থাকে না। প্রয়োজন মতো জিনিস অল্প পরিমাণ হলেও সঠিক সময় পেলে তাতে বেশি আনন্দ পাওয়া যায়। তোমার কথার গুরুত্ব এবার আমি একটু হলেও বুঝতে পারছি। তবে এখন আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, তাই চলো নদী থেকে আগে একটু জল খেয়ে বাসায় ফিরি। বেশ, চলো। এরপর তারা দুজনেই ওড়া শুরু করলো। দুজনেই একই সাথে উঠতে শুরু করলেও ঝুটি কিছুক্ষণ পর থেকেই
পিছিয়ে যেতে শুরু করলো তার স্থূল শরীরের কারণে। রিমুর নদীর ধারে পৌঁছে জল খাওয়া যখন প্রায় শেষ, তখন ঝুঁটি অনেক কষ্টে সেখানে পৌঁছালো। তাকে দেখে রিমু বলল, দেখেছো তো তুমি কেমন পিছিয়ে পড়তে শুরু করেছো। এই কারণেই তোমায় বলি, অল্প খাও, সকালে উঠে ব্যায়াম করো, কাজবাজ করো, খেলাধুলা করো, তবেই তুমি হেলদি থাকতে পারবে। আজ সকালে তো আমি অনেক কাজ করেছি, তাও তো কোনো লাভই হলো না। না ঝুটি, তুমি ভুল করছো। সাফল্য কখনো একদিনে আসে না। তোমাকে প্রতিদিন অল্প অল্প করে কাজের পরিমাণ বাড়াতে হবে, খাওয়া দাওয়া মেনটেন করতে হবে ঠিকঠাক ভাবে, তবেই তো তুমি ফ্যাট থেকে ফিট হয়ে উঠতে পারবে। তুমি যখন বলছো তবে আমি নিশ্চয়ই চেষ্টা করব। কথা শেষে ঠান্ডা জল খেলো তৃপ্তি করে, তারপর বাসার দিকে রওনা দিল। আজ আমার সত্যি অন্যায় হয়েছে। লোভে পড়ে আমি তোমার নিষেধকে গুরুত্ব দেইনি, নিজের যা মন চেয়েছে করেছি। দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। ভুল করা দোষের কিছু না ঝুটি। ভুল করলে তবেই তো ভবিষ্যতের জন্য নতুন ভালো কোনো শিক্ষা অর্জন করা যায়। এই বিষয়ে তুমি আর কোনো চিন্তা করো না প্লিজ। আচ্ছা রিমু, তুমি বলেছিলে না তৃপ্তি আসে মনের শান্তি থেকে। তুমি আমাকে শেখাবে কিভাবে তৃপ্ত হওয়া যায়। এ তো খুবই সহজ কাজ, তেমন কিছুই করতে হবে না। ভাগাভাগি করে খাওয়া, সবকিছু ভাগ করে দেওয়া, এছাড়াও যতটুকু তুমি পাচ্ছ তার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করা, এগুলো শুরু করো, তাহলেই তৃপ্তি লাভ করতে পারবে। ঠিক আছে, তোমার কথাগুলো আমি সাধ্যমতো পালন করার চেষ্টা করব। রাতের অন্ধকার মুছে গিয়ে আবারও একটি নতুন দিনের সূচনা হলো। আজ আর ঝুটি দেরি করে ঘুম থেকে উঠল না। আগে যেমনটা করত, রিমুর সাথে ভোর ভোর উঠে তারা একসাথে বাসার সব কাজ সম্পন্ন করলো। কাজ শেষে একসাথে ব্যায়াম সেরে ঝুটি রিমুকে বলল, আজকে মেঘগুলোকে কত সুন্দর দেখতে লাগছে, দেখো, যেন তুলোর চাদর। চলো আমরা বরং জঙ্গলের আশপাশটা আজ একটু ঘুরে একটু খেলাধুলা করে আসি। বাসাতে তো কোনো কাজও বাকি নেই আর। ঠিক বলেছ, এমন সুন্দর দিনে বাসাতে শুধু শুধু বসে থাকতে ভালো লাগে না, তার চেয়ে একটু আনন্দ করে আসা যাক। প্ল্যান মতো তারা বেরিয়ে পড়ল জঙ্গলে যাওয়ার জন্য। সারাটা দিন তারা অনেক আনন্দ করলো, ঘুরলো, বেড়ালো, খেলাধুলাও করলো। কিন্তু দুপুর হতে না হতেই খিদেই তারা পাগল হয়ে উঠতে শুরু করলো। পাশে একটা জাম গাছে অজস্র জাম দেখে তার সুগন্ধে তারা মোহিত হয়ে গেল। ঝুটি বলে উঠল, উফ, এত জাম! আমার ভীষণ খিদে পেয়েছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না, মনে হচ্ছে সব জাম একাই খেয়ে ফেলবো। এত তাড়াতাড়ি ভুলে গেলে ঝুটি, গতকাল কি হয়েছিল? লোভের কারণে তোমার কত কষ্ট হয়েছিল। যদিও এখন সিদ্ধান্ত তোমার, তুমি কোনটা বেছে নেবে, লোভ নাকি তৃপ্তি? ওহ না না, আমি আর অতিরিক্ত খাবার খাবো না। গতকাল কি কষ্টই না পেয়েছিলাম। আমি তৃপ্তির পথে বেছে নিতে চাই, তাই আমি অল্প করে প্রয়োজন মতো জাম খাবো, বাকিটা গাছেই রেখে দেব, যাতে অন্যরাও তাদের খিদে মেটাতে পারে। এই তো, এটাই তো প্রকৃত শিক্ষা। আহা, আজ সত্যি বেশ হালকা বোধ করছি, মনে বেশ শান্তি অনুভব করছি। বলেছিলাম না, মনের আনন্দেতেই তৃপ্তি লুকিয়ে, আবার বুঝলে তো?